স্কুলের ক্লাসরুমের মধ্যেই জল, আর জলের মধ্যে দাঁড়িয়ে পড়াচ্ছেন শিক্ষক। একই সাথে এই জলের মধ্যে দাঁড়িয়েই ক্লাস করছে পড়ুয়া। এই চিত্র নতুন কিছু নয়। বিগত ৮ থেকে ১০ বছর ধরে বর্ষা আসার আগেই এমন চিত্র পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ১ ব্লকের গীত গ্রাম পঞ্চায়েতের কালসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘর। গতকাল শুক্রবার বৃষ্টির পর আজ শনিবার জল দাঁড়িয়ে শ্রেণীকক্ষে জল জমে থাকার জন্য সমস্যা হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীদের। স্কুলের শিক্ষকরা জানান, বৃষ্টি হলেই ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে ভীষণ অসুবিধে হয়। ঘরের ভিতরে জল জমে থাকে, পুরানো ঘর, তাই জল ঢোকার জন্য কার্যত বেহাল হয়ে যায়। সেই জন্য পুরনো ঘরের পরিবর্তে নতুন ঘরের আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে। এখন নতুন ঘর তৈরি হওয়ার আশ্বাস পাওয়ার পর এখন ঘর তৈরি হচ্ছে না বলে জানান শিক্ষক এবং এলাকার মানুষেরা। এই বিষয়ে কাটোয়া ১ পঞ্চায়েত সমিতির শিশু ও নারী জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি জানান, জল জমে থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। প্রশাসনকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে, তবে কবে স্কুলে নতুন ঘর তৈরি হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলেই। কোন স্কুল বলো? আমাদের স্কুলে আসতে খুব কষ্ট হয় এবং আমাদের স্কুলে বর্ষার আগে অনেক জল জমে যায়, পড়তে খুব অসুবিধা হয়। কোন গ্রাম? কলসা। তোমার নাম? আমার নাম ঐকত সাঁতরা। কোন ক্লাসে পড়ো? মিরপুর। সমস্যা কোন গ্রামে, কোন স্কুলে কি হয়েছে একটু বলো। এই তো দেখছেন আমাদের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় কাটোয়া ১ নম্বর ব্লকের দাহান চক্করের গীতগ্রাম অঞ্চলের কলসা গ্রাম। আমাদের স্কুলে প্রত্যেক বছরই বর্ষার সময় স্কুলে ছাত্রদেরকে নিয়ে ক্লাস করানো যায় না। ৩টে ঘরের এরকম অবস্থা নিয়ে এসছেন, দেখছেন রাস্তা। এখন বর্ষা তো শুরু সেরকম হয় না, সবে শুরুতেই এই অবস্থা। শুরু হলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কি অবস্থা হয় বুঝতেই পারছেন। আমরা এসছেন, দেখুন দীর্ঘদিন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে জানিয়েছি, এখনো কোনো দিন তো কোনো সুরাহা হয়নি। আপনি এসছেন, প্রতি বছর এরকমই হয় সমস্যা? প্রত্যেক বছরই হচ্ছে। আমি বিগত আজকে ৮ বছর চাকরি করছি এখানে, প্রায় প্রত্যেক বছরই এরকম। জানিয়েছেন কিছু? জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে জানিয়েছি। সাংশন বা হয়েছিল এরকম হয়েছে, এরকম ইনফরমেশন আমাদের কাছে এসছে, এখনো কিন্তু কোনো সুরাহা হয়নি। হলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে, খুবই উপকার হয়। আপনি দেখছেন তো ক্লাসরুমের কি অবস্থায়, জলের মধ্যে ছেলেদেরকে ক্লাস করাতে সত্যি খুব কষ্ট হয়। শুধু বর্ষার সময় নয়, গ্রীষ্মের সময় ছেলেদের মিড ডে মিল খাওয়ানোর জন্য কোনোরকম কোনো সেটের ব্যবস্থা নেই। তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, অথচ কোনো সুরাহা হয়নি। যদি আমাদের মাধ্যমে যদি কোনো সুরাহা হয় তাহলে খুব উপকৃত হবে, আমার স্কুলের বাচ্চারা খুবই উপকৃত হবে। আপনার নাম? আমার নাম রতন মল্লিক। আমি স্কুলে দেখা যাচ্ছে অল্প বৃষ্টিতে জল হলেই যে সমস্যা হয় ছাত্রছাত্রীদের পড়ার ক্ষেত্রে, কি বলবেন? জানেন কিছু? হ্যাঁ, বৃষ্টিতে তো জলে ভর্তি হয়ে যায়, তা বাচ্চাদের খুবই অসুবিধা হয়। অল্প বৃষ্টিতে বর্ষা শুরু, অল্প বৃষ্টিতেও মানে জল উঠে যায়, কি একটু নিচু হয়ে গেছে স্কুলটা, ড্রেন দিয়ে জলগুলো পাস করে না। সমস্যা এটা জানেন ঘটনাটা? আমরা সমস্যা ছাত্রছাত্রীদের হয় এটা জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। প্রশাসন থেকে কিছু এই ব্যাপারে আমরা কিছু বলেছেন? হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনেও জানানো আছে এবং বিডিও অফিস বা আরও প্রশাসনিক দিক দিয়ে জানানো আছে। আমি চাইছি স্কুলটা যাতে আবার নতুন করে ছাত্রছাত্রী ভালো করে পড়াশোনা করুক, সেই চাইছেন? হ্যাঁ, যাতে একটা নতুন বিল্ডিং হয়, সেখানে বাচ্চারা যাতে ভালোভাবে মানে পড়াশোনা করতে পারে। ওদের খাওয়ারও খুব অসুবিধা, গ্রীষ্মতেও ওদের খাওয়ার জায়গা নেই। বিল্ডিংটা হলে তাদের খাওয়া দাওয়ারও সুবিধা হবে, আবার পড়াশোনা করারও সুবিধা হবে। আপনার নাম পরিচয়? আমার নাম তৃষা চ্যাটার্জি, আমি কাটোয়া 1 ব্লকের শিশু ও নারী জনকল্যাণ ত্রাণ সমিতির কর্মাধ্যক্ষ।